নমস্কার, আমি শাশ্বতী। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের গোলমরিচ দিয়ে কাতলা মাছের রেসিপি। আমি যেভাবে ওই গোলমরিচ দিয়ে মাছ রান্না করব, আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়ে ওতে লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর সামান্য লেবুর রস দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট। খুব বেশি বড় মাছ হলে একটু লেবুর রস যদি নুন হলুদের সঙ্গে মাখিয়ে রাখেন, তাহলে দেখবেন ওর যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা কিন্তু আর থাকবে না। বাড়িতে যখনই বড় মাছ আসে, আমি সবসময় এই লবণ হলুদের সঙ্গে একটু লেবুর রস মাখিয়ে রাখি। এবার চলুন তাহলে আপনাদের পুরো রেসিপিটা দেখাই। এবার মাছগুলো এক সাইডে রেখে কাজু টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা টমেটো আর সাথে 4-5 টুকরো কাজু দিয়ে একটা পেস্ট বানাচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব। রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই রান্না হবে। তেল ভালো করে গরম করে মাছগুলো এক এক করে দিয়ে দেব। বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে দুদিক তুলে রাখবো। এবার ওই তেলে সামান্য গোটা গরম মশলা, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, 2-1টা এলাচ, দারুচিনি এবং লবঙ্গ দিয়ে হালকা ভেজে নেব। এবার গ্রেভির জন্য 2টো মাঝারি সাইজের পেঁয়াজ হালকা গ্রেট করে নিয়েছি, ওটা ভেজে নেব একটু। পেঁয়াজ ভাজা হয়ে এলে ওতে 1/2 চামচ করে আদা রসুনের বাটা দিয়ে দেব। পেঁয়াজের মশলাটা ভাজা হয়ে এলে ওতে কাজু আর টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার ওটা হালকা হালকা করে একটু ভেজে নেব। এবার ওতে 1/2 কাপ ফ্যাটানো টক দই দিয়ে দেব। এবার সব মশলাগুলোকে ভালোভাবে কষে নিতে হবে। আমি লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে মশলাগুলো থেকে। এবার পুরোপুরি মশলা কষানো হয়ে গেলে ওতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। লবণটা স্বাদ মতো অ্যাড করে নিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেব। এবার 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 80% রান্না হয়ে এলে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য বেরেস্তা ছড়িয়ে দেব। আমি কিন্তু এই রান্নাটাতে কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েই কিন্তু এই রান্নাটা করেছি। এবার সামান্য ধনেপাতা ছড়িয়ে গরম গরম সার্ভ করে নেব। শুধু কাতলা মাছ কেন, যে কোনো বড় মাছ এই গোলমরিচ দিয়ে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আমি এই প্রথম গোলমরিচ দিয়ে রান্না করেছিলাম, দুর্দান্ত লেগেছিল খেতে। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে শেয়ার করে দিন প্লিজ।